হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ভালো আছো তো? আজকে আমি এসেছি নতুন রেসিপি নিয়ে, অন্যরকম, একদমই গ্রাম্য পরিবেশ। আসমানি হোম পুতুল কিচেনে দেখো, আমি এসেছি আজকে মাটির চুলায় রান্না করে দেখাবো তোমাদেরকে। এতদিন আমার গ্যাস ওভেনই দেখেছো, এবার মাটির চুলাতে রান্না হচ্ছে দেখো। আজকে কিন্তু আমি বলবো না, তোমরা দেখতে থাকো আমি কি বানাচ্ছি। তোমরা দেখে অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু আমি কি বানাচ্ছি বা কেমন হয়েছে, তোমাদের সবাইকে ভালো লাগছে কি না, কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবে কিন্তু আমি কি বানিয়েছি। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো বন্ধুরা। তোমরা সবাই ভালো আছো আশা করি, আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ। আমি এতদিন চ্যানেল খুলেছি, তোমাদের না ভালোবাসা থাকলে আমি এতটা আগাতে পারতাম না। আজকে আমি অনেকটাই এগিয়েছি, সবই তোমাদের ভালোবাসায়। তোমরা আমাকে অনেক সাপোর্ট করছো, তার জন্য অনেক অনেক তোমাদেরকে ধন্যবাদ। দেখো কি বানাচ্ছি, আর কে কোথায় থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে। আজকে মাটির চুলাতে রান্না হচ্ছে, অনেক গেস্ট আসছে, অনেক রকম রান্না হবে। তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আমি আজকে কত কিছু বানাবো, কত কিছু হবে আজকে রান্না। এত ধোঁয়া উঠছে চুলোটা দিয়ে, ভিজে আছে না, যার জন্য প্রচণ্ড ধোঁয়া করছে চুলোটা। চোখগুলো জ্বালা জ্বালা করছে ধোঁয়ার জন্য। আর বন্ধুরা একটা কথা বলি, যারা যা ভিডিও বানাচ্ছ অনেকই কষ্টর মধ্যে ভিডিও বানাচ্ছ। আমি বুঝতাম না আগে, আমি আগে রিল দেখতাম, ভিডিও দেখতাম, ভাবতাম এটা আবার কি, এটা তো খুবই সহজ, এইভাবে এইভাবে করে নিলে হয়ে গেল। কিন্তু এখন ভিডিও করছি, এখন কিন্তু বুঝতে পারছি কতটা মানে অসুবিধা হয় ভিডিও তো শ্যুট করতে, রান্না করতে করতে ভিডিও শ্যুট করতে, এডিটিং করতে, সুন্দর করে প্রেজেন্ট করতে খুবই কষ্ট। যদি না করতাম, আজকে ইউটিউবে চ্যানেল না খুললে আজকে এটা বুঝতেই পারতাম না কোনো দিন বন্ধুরা। আজকে চ্যানেল খুলে বুঝতে পারছি প্রত্যেকটা মানুষ কত কষ্ট করে ভিডিও বানায়, অনেক কষ্ট করে। আমার মতো যারা যা আছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমি কতটা ভুল বললাম কি ঠিক বললাম। অনেক কষ্ট হয় একটা ভিডিও বানাতে, আর বিশেষ করে যারা মানে ফ্যামিলি ঘর সামলে, সব কিছু ছেলে পরিবার সবাইকে সামলে রান্না বাড়ার মধ্যে দিয়ে ভিডিও শ্যুট করে, তাদের যে কতটা কষ্ট সেটা যারা করে তারাই বোঝে বলো। খুবই কষ্ট। রিল দেখায় অনেক মানুষ বলে রিল করছে খারাপ, অনেক মানুষের অনেক মন্তব্য, রিল করা ভিডিও বানানো মানে খারাপ, কিন্তু ভিডিও দেখা খারাপ নয়, রিল দেখা খারাপ নয়। আমার মতে কে একমত অবশ্যই কমেন্টে জানিও। আমার তো মতে বলে ভিডিও দেখাও যে যদি ভালো হয়ে থাকে তো করাও ভালো। করাটা কষ্ট, কিন্তু কষ্টটা করে কজন, তাই না? দেখতে তো সহজে সবাই পেরে যায়, কি বলো? একটা ফোন নিয়ে তো বসে পড়লো, আধ ঘন্টা সময় হাতে নিয়ে ফোন ঘাঁটলো, দেখলো, হয়ে গেল। কিন্তু একটা ভিডিও তৈরি করতে যে কতটা কষ্ট সাফার করতে হয় সে যে করে সেই বোঝে। হ্যাঁ, কতটা টেনশন, কতটা দায়িত্বশীল একটা ভিডিও শ্যুট করতে গিয়ে কতটা দায়িত্ববান হতে হয়, সেটা যারা তৈরি করে তারাই বোঝে। ভিডিও তৈরি করা চারটিখানি মুখের কথা নয়, অনেক কষ্ট। আর একটা কথা বন্ধুরা আমি শেয়ার করছি তোমাদের সাথে, যেটা আমার সাথেও হয় বা প্রত্যেকের সাথেই হয়, প্রত্যেক মানুষের সাথেই এটা হয়ে থাকে। তো বলতে চাইছি, পেছনে মানুষ অনেক কিছু অনেক কথা বলবে। তোমরা যা ভিডিও চ্যানেল খুলেছো, যারা যা ইউটিউবে চ্যানেল খুলেছো, ভিডিও শ্যুট করছো, ভিডিও বানাচ্ছো, তারা কিন্তু পেছনের দিকে তাকিও না, নিজের লক্ষ্যতে এগিয়ে যাও।
নিজের লক্ষ্যতে নিজের জায়গায় পৌঁছাতে গেলে না অনেক কথা শুনতে হয়, অনেক কষ্ট করতে হয়। আজকে আমিও করছি, আমিও বুঝছি যে কতটা আমাকেও কষ্ট করতে হচ্ছে, কতটা আমাকে মানে চিন্তা ভাবনা করে চলতে হচ্ছে, কত মানুষের কত রকম কথা আছে, বিভিন্ন রকম মানুষ বিভিন্ন রকম কথাবার্তা, তাদের মতামত। তোমার সামনে যারা হাসছে তারা কিন্তু আদেও মুখ পেছনে হাসে না, পেছনে তারা কিন্তু অবশ্যই তোমার নিয়ে সমালোচনা করছে। এটা করে, অবশ্যই করে। যে করছে সেও জানে না যে আমার নিয়েও লোক সমালোচনা করছে, এটা কিন্তু দেখবে বন্ধুরা। তারা কিন্তু বোঝে না যে আমি ওর নিয়ে করছি মানে আমার নিয়েও তো অন্য লোক করছে। সমালোচনা নিয়েই দুনিয়া, কিন্তু যারা করে না তারা খারাপ নীতির, তারা খারাপ নীতি, তাদের করাটা উচিত নয়, কখনোই করা উচিত নয়। একটা মানুষ যখনই কিছু করে তার পেছনে কথা বলা তোমার খারাপ ভালো লাগতেই পারে, তার মানে এই নয় তার নিয়ে সমালোচনা করো। আমি কোনো দিনই করি না, আমার যেটা খারাপ লাগে আমি সেটা ডাইরেক্টলি সামনে বলার চেষ্টা করি। কমপক্ষে সামনে বললে সে মানুষটা তো শুধরাবে, তার যদি ভুল হয়ে থাকে সেও আমাকে বলবে, না ভুল হলে আমি ভুল বুঝে থাকলে কমপক্ষে আমাকে সে বোঝাবে। এটাই তো ঠিক, তাই না বন্ধুরা? কিন্তু তা না করে তার পিছনে সামনে হেসে আর পেছনে তার নিয়ে যত রকমের চর্চা হলো, তার নিয়ে যত রকমের কমেন্ট কথাবার্তা, এগুলো খারাপ জিনিস, খুবই খারাপ জিনিস। আমার মতে বলে এইসব মানুষদের কথায় না কান দিয়ে নিজের লক্ষ্যে এগিয়ে যাওয়াটাই উত্তম। নিজের লক্ষ্য নিজের মানে টার্গেট সম্পূর্ণ করাটাই উত্তম। এই যে বাচ্চারা খেতে বসে গেছে বন্ধুরা, দেখো তো কী বানিয়েছি। অবশ্যই কমেন্টে জানাবে, কিন্তু আমাকে বলবে আমি আজকে কি বানিয়েছি। আমি কিন্তু এটা বিরিয়ানি বানাইনি বন্ধুরা। এই দেখো স্যালাড বানিয়েছি, আর মটন কষা বানিয়েছি, আর বানিয়েছি পোলাও ভাত। দেখো পোলাও ভাতটা কেমন হয়েছে, দেখতে দারুণ লাগছে তাই না? কমেন্টে জানাবে কিন্তু আমাকে, আর আমাকে একটু সাপোর্ট দিও কিন্তু বন্ধুরা। তোমাদের সাপোর্টই আমি আগাবো। তোমাদের অনেক অনেক ভালোবাসা পাচ্ছি, যার জন্য ভিডিও করতে মন চায় না তবুই করছি। আজকের মতো টাটা।